হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ভাই আপনি গোসল করে আসেন, আপনি পবিত্র হইয়া আসেন, আপনি নাপাক অবস্থায় আল্লাহর কোরআন দেখতে পারবেন না, আপনি নাপাক অবস্থায় আল্লাহর কোরআন ধরতে পারবেন না, আপনি নাপাক অবস্থায় আল্লাহর কোরআন ছুঁইতে পারবেন না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে গোসল করে আসলেন। গোসল করার পরে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তিনার উস্তাদকে সাহাবীকে বলতেছে, ও আল্লাহর নবীর সাহাবী, আপনি এবার আমার ভাইকে একটু কোরআন তেলাওয়াত করে শোনায়া দেন না। হুজুর যখন সাহাবী যখন পড়তেছেন আল্লাহর কোরআন, তাকায় দেখলেন হযরত উমরের চোখ বেয়ে 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 পানি পড়তেছে, টকবক করে চোখ বেয়ে পানি পড়তেছে, কলিজার মধ্যে যেন আঘাত লেগেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও আসমা আর পড়িও না, বন্ধ করতে বলো, আমি আর সহ্য করতে পারতেছি না। মক্কার মানুষ আমাকে ভুলভাল বুঝাইছে, মক্কার মানুষ আমাকে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনার জন্য, আল্লাহর নবী কোরআন পড়ে জন্য তার মাথা আনার জন্য। ও আসমা, এই সাহাবীর তেলাওয়াত যদি এত মজার হয়, না জানি আল্লাহর হাবিব যার উপর মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কুরআনুল কারীম নাজিল করেছেন, সেই নবীজির কোরআন তেলাওয়াত কত মজার। তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও, আমি সেই নবীর কান জবান মুবারক থেকে আমার নিজের কানে কোরআন তেলাওয়াত শুনবো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাজির হইলেন, নবী আমার হযরত উমরকে দেখে বলতেছে, আহলান সাহলান ও উমর, স্বাগতম স্বাগতম উমর। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যাইয়া বলেন, নবী আমার, আমাকে তাড়াতাড়ি কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি আসছি ক্ষণস্থায়ীভাবে এমন কিছু করে যাই, দুনিয়া থেকে যেই সময় বিদায় হয়ে যাব, দুনিয়া থেকে চিরদিনের জন্য যখন বিদায় হয়ে যাব, দুনিয়াতে এমন কিছু করে যাই যেন আমার মরণের পরে এই খেদমতগুলোর কারণে মানুষ উপকৃত হইতে পারে। কবরের মধ্যে শুয়ে শুয়ে যেন আপনি আমি কবরের মধ্যে শুয়ে শুয়ে যেন সদকায়ে জারিয়া হিসেবে অনেক নেক আমল কবরের মধ্যে শুয়ে শুয়ে পাইতে পারি, এমন কিছু কাজ করে যাই। আপনি আমাকে তো মহান আল্লাহ সন্তান দান করেছেন, আজকে আপনার নাসি আজমাইন أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آکر کفر کو مٹھایا کفر کو
सदाकत बताया, कुफ्र को मिटा कर सदाकत बताया। बलगल उला बिकमालिही, कशफत तुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। अल्लाहुम्मा सल्ली वसल्लिम व बारिक अलैहि। अल्हम्दुलिल्लाह, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকুর এবং সুজুদ, যিনি মহান আল্লাহ দয়াময় রব্বুল আলামিন, আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে তার অশেষ এক দয়া মায়ার কারণে আপনি আমরা সকলে আজকের একটি উলামায়ে কেরামের মজলিসে, আল্লাহ পাকের আশিকিন জাকিরিন, আল্লাহ পাকের পছন্দের বান্দাদের মজলিসে আল্লাহ তাআলা আপনি আমাকে আমাদের সকলকে আসার বসার, কিছু কথা দ্বীনি কিছু কথা বলা এবং আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিকটুকু যে আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমরা সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়াতান সব সময় বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মহান আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত মেহেরবান, অত্যন্ত দয়াবান। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে পছন্দ করে দয়া করে মায়া করে যাচাই করে বাছাই করে আল্লাহর একনিষ্ঠ বান্দা বানাইয়া আল্লাহ তাআলা তার পেয়ারা হাবিবের উম্মত বানাইয়া দুনিয়ার জমিনে মুসলমান আম্মা আব্বার ঘরে জন্ম দিয়া শেষ জমানার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম নামক মহা দৌলত দান করেছেন, কুরআন নামক মহা গ্রন্থ আল কুরআনুল কারীম আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা এই ফিতনা ফাসাদের জমানার মধ্যে দ্বীনের পথে আপনি আমাদের সকলকে চলাফেরার করার তৌফিক দান করেছেন। এজন্য সর্বদা এই শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। আর যে বান্দাবান্দি সর্বদাই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, খাইতে চলতে ফিরতে উঠতে বসতে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, গোটা হায়াতের জিন্দিগিটাকে যে সুন্দর করে সাজাইতে পারবে আখিরাতের রঙে, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাবান্দিদেরকে সফলকাম বান্দাবান্দি বলেছেন। এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আসছি অল্প দিনের জন্য, কিছুদিন আগে ছিলাম না, এখন আসি, কিছুদিন পরে থাকবো না। ছোট্ট একটা হায়াতের জিন্দিগি দিয়া মহান আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে আমাকে পাঠাইছেন। ঘর সংসার, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, অর্থ সম্পদের মালিক বানাইছেন ক্ষুদ্র সময়ের জন্য। কিছুদিন আগে আমরা এই পৃথিবীতে ছিলাম না, এখন আসি, কিছুদিন পরে থাকবো না। এটাই চিরন্তন সত্য, মহাসত্য। আজ থেকে 100 বছর আগে আমাদের এই এলাকাতে, আমাদের এই গ্রামে, আমাদের এই বাড়িঘরে, আমাদের এই দোকানপাটে কে বসত? কারাই ব্যবসা বাণিজ্যের মালিক ছিল? কারাই ক্ষেত খামারের মালিক ছিল? কারাই বাড়িঘরের মালিক ছিল? এই এলাকার কারা মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল? কারা ধনাঢ্য ব্যক্তি ছিল? কারা বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিল? আজকে কারো কোনো অস্তিত্ব নাই। আবার 100 বছর পর আমি যখন এই দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার কবরে চলে যাব, তখন হয়তোবা আমাদের নাম গন্ধ থাকবে না, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না, আমাদেরও কোনো আলোচনা থাকবে না। আমাদের কবরটা পর্যন্ত মুছে যাবে, আমাদের নাম কেউ স্মরণ করবে না। আজ থেকে 100 বছর আগের মেম্বার কে ছিল, চেয়ারম্যান কে ছিল, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ কেউ ছিল, এখন যেরকম তাদের নাম, তাদের সম্মান কেউ আলোচনা করে না, কেউ নেই না। তাদের বাড়িঘর পর্যন্ত চিহ্ন ছাড়া হয়ে গেছে, তাদের কবর পর্যন্ত হারায় গেছে, তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। 100 বছর পরে, 200 বছর পরে, 500 বছর পরে, 1000 বছর পরের প্রজন্ম তারা যখন দুনিয়াতে আসবে, হয়তোবা আমাদের কথা স্মরণ করবে না। আমরা এই পৃথিবীতে বসবাস করতাম, এই এলাকাতে বসবাস করতাম, চলাফেরা করতাম, দোকানের মালিক ছিলাম, ক্ষেতের মালিক ছিলাম, বাড়ির মালিক ছিলাম, এলাকার মেম্বার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, অনেক টাকা পয়সার মালিক ছিলাম, অনেক বড় বিজনেসম্যান ছিলাম, অনেক বড় ব্যবসায়ী ছিলাম। এই সবগুলো একদিন আমাদের খ্যাতিগুলো পিছনে পড়ে যাবে। ইতিহাসের পাতা থেকে আমি একদিন হারায়া যাব।
একদিন আর 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 10 বছর, 50 বছর না, অনন্ত অসীমকালের জন্য আপনি আমি ইতিহাস থেকে হারায় যাই। এজন্য আপনি আমার জীবনটা যেহেতু ক্ষুদ্রতম জীবন, মহান আল্লাহ তাআলা ক্ষুদ্রতম জিন্দেগি দিয়ে আপনি আমাকে পাঠাইছেন, এই ক্ষুদ্রতম হায়াতের জিন্দেগির মধ্যে বৃহত্তম হায়াতের জিন্দেগি, পরকালের জিন্দেগি, আখিরাতের জিন্দেগি, যেই জিন্দেগির শুরু বলতে শব্দ আছে, শেষ বলতে কোনো শব্দ নাই, সেই জিন্দেগির জন্য আপনি আমি কতটুকু প্রস্তুতি গ্রহণ করতে পেরেছি সেটা হচ্ছে চিন্তার বিষয়। দুনিয়াতে তো আসতে পারি নাই, মহান আল্লাহ পাঠাইছেন, আবার যাওয়ার সময় যাইতে পারবো না। আল্লাহ যেই সময় নেবেন ওই সময় যেতে পারবো, এর আগে যেতে পারবো না। আল্লাহ যে সময় মৌতকে পাঠিয়ে দিবেন, মালাকুল মৌতকে, ওই সময় আপনি আমি মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়া নিজের বিবি বাচ্চা, টাকা পয়সা, বাড়ি ঘর, অর্থ সম্পদ সব কিছু ফালাইয়া চিরদিনের জন্য চিরনিদ্রায় শায়িত হয়ে যাব। সেই বাসবাগান গুরুস্থানের মধ্যে এমন একটা ঘরের মধ্যে শুয়ে থাকবো, যে ঘরের কোনো দরওয়াজা নাই, যে ঘরের কোনো জানালা নাই, যে ঘরের কোনো খাট নাই, যে ঘরের সাথী নাই, যে ঘরে বাতি নাই, যে ঘরে আত্মীয় স্বজন কেউ নাই। এমন একটা জায়গার মধ্যে আপনি আমি শুয়ে থাকবো, যেই জায়গার মধ্যে দিনের বেলা পর্যন্ত কেউ যাইতে ভয় করে। এমন একটা জায়গার মধ্যে আপনি আমি 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর জন্য না, অনন্ত অসীমকালের জন্য শুয়ে যাবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তিনাদের দিলের মধ্যে এই কথাটাই বারবার আসতো, হায় আমি তো একদিন মারা যাব, হায় আমার অস্তিত্ব একদিন বিলীন হয়ে যাবে, আমি পৃথিবী থেকে একদিন হারায়া যাব, হায় আমার কবরের চিহ্ন একদিন মুছে যাবে, আমাকে কেউ চিনবে না, আমার কবর পর্যন্ত কেউ চিনবে না, হায় আমি দুনিয়াতে যে সম্পদ উপার্জন করেছি, সেই বাড়ি গাড়ি অর্থ সম্পদ তো যার যার আপন জায়গায় থাকবে, আমি তো একদিন হারায়া যাব, আমি তো একদিন পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় নিব। সেই চিন্তা সাহাবায়ে কেরামকে এমন স্থানে নিয়ে পৌঁছে দিয়েছিলেন যে সাহাবায়ে কেরাম নিজের জীবনের চিন্তা করে নাই, নিজের সন্তানের চিন্তা করে নাই, নিজের বিবির চিন্তা করে নাই, নিজের পাড়ার কথা চিন্তা করে নাই, নিজের গোষ্ঠীর কথা চিন্তা করে নাই, নিজের বংশের কথা চিন্তা করে নাই, নিজের খ্যাতির কথা চিন্তা করে নাই, নিজের সম্মানের কথা চিন্তা করে নাই, নিজের সবগুলোকে বিসর্জন দিয়া আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য এই ক্ষুদ্রতম হায়াতের জিন্দেগিটাকে আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়েছেন। আর আল্লাহ তাআলা তাদের উপর খুশি হইয়া কিয়ামত পর্যন্ত তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু তাদের নাম, তাদের সম্মানকে আল্লাহ কিয়ামত পর্যন্ত উমর করে দিয়েছে, জিন্দা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাধারণ একজন মহিলা ছিলেন না। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা কেমন একজন মহিলা ছিলেন, আল্লাহর পেয়ারা বান্দি ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিনের কাছে যখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বিবাহের প্রস্তাব দিলেন, ওগো আল্লাহর হাবিব, আমি খাদিজার বিবাহের প্রস্তাব আপনি রাসূল গ্রহণ করে নেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার বিবাহের প্রস্তাবটা গ্রহণ করে নিলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা সাধারণ কোনো মহিলা ছিলেন না, মক্কার সবচাইতে বড় ধনী একজন মহিলা ছিলেন, মক্কার সবচাইতে বড় ধনাঢ্য একজন মহিলা ছিলেন। অর্থ সম্পদের অভাব নাই, সম্মানের অভাব নাই, কিন্তু তিনি চিন্তা করেছেন এই অর্থ সম্পদ একদিন শেষ হয়ে যাবে, আমি খাদিজাও একদিন শেষ হয়ে যাব। রাহমাতুল লিল আলামিনের কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজির কদম মুবারকের মধ্যে সমস্ত সম্পদগুলোকে ফালাইয়া দিলেন। সমস্ত সম্পদ নবীজির কদম মুবারকে ফালাইয়া দিলেন আর বলতেছেন, নবী আমার, আমি আমার সব সম্পদ আপনার কদমে ফালাইয়া দিয়েছি, আপনি চাইলে সব সম্পদ আপনার কাছে রাখতে পারেন, আবার চাইলে আপনি গরিব সাহাবীদের মধ্যে বিলীন করতে পারেন। তিনি তো ছিলেন একজন মানুষ, তিনি তো ছিলেন একজন মহিলা। কেমন একজন মহিলা ছিলেন, আল্লাহ তাআলা ওই মা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ সালাম জানায়াছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবী আমার বসে আছেন। হঠাৎ করে রাত্রেবেলা যখন ঘুমাইলেন, হঠাৎ করে তাকায়া দেখলেন মা আয়েশা, নবীজি মা আয়েশার পাশে নাই। তাকায়া দেখলেন রাহমাতুল লিল আলামিন কোথায়? মা আয়েশা তাকায়া দেখলেন ডানে বামে, তাকায়া দেখলেন রাহমাতুল লিল আলামিনকে দেখা যায় না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন। আমার নবী মা আয়েশার হুজরার মধ্যে বসে মোনাজাতের মধ্যে গুনগুন গুনগুন করে কান্না করতেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা একজন ছোট কম বয়সী নবীজির আদরের বিবি ছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাইয়া দেখতেছেন আল্লাহর নবী হুজরা মোবারকে কি গুনগুন করে কি করে কান্না করতেছেন, কান্নার মধ্যে কি বলতেছেন মোনাজাতের মধ্যে। হঠাৎ করে তাকায়া দেখলেন আল্লাহর নবী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার জন্য কান্না করতেছেন। মা আয়েশা বলেন, নবী আমার, আপনি সেই বুড়ি খাদিজার জন্য এখনো কান্না করেন, আপনি কি সেই খাদিজাকে এখনো ভুলে যান নাই? মা আয়েশার প্রশ্নের জবাবে রাহমাতুল লিল আলামিন কান্না করেন আর বলেন, ও আয়েশা শুনো, তুমি আমার সুখের দিনের বিবি, আমার খাদিজা আমার দুঃখের দিনের বিবি। এমন একটা দুঃখের দিনের বিবি যেই সময় আমি মক্কার মধ্যে অবহেলিত, যেই সময় মক্কার মধ্যে আমার আপন আপন বলতে কেউ নাই, আমার বংশের মানুষগুলো আমার দুশ্মন, আমার আত্মীয় স্বজন আমার দুশ্মন, আমাকে মক্কাতে থাকতে দিবে না। আমি রাহমাতুল লিল আলামিন রাত্রের গভীর আঁধারে আমার আবু বকরকে নিয়ে আমি হিজরত করেছি মদিনার উদ্দেশ্যে। রে আয়েশা, ও আয়েশা, তুমি জানো আমার খাদিজা কেমন দুঃখের দিনের বিবি। যে সময় আমি প্রকাশ্যে দিনের দাওয়াত দিতে ভয় পাইতাম, দিনের দাওয়াত দিতে পারতাম না, ওই সময় আমার খাদিজা আমার পাশে দাঁড়ায়া থাকতো, আমি কাফেরদেরকে দিনের দাওয়াত দিতাম। আর মক্কার কাফেররা আমার খাদিজাকে দেখে আমি রহমতের নবীর গায়ে আঘাত করতে সাহস পাই নাই, কারণ আমার খাদিজা মক্কার সাধারণ কোন মহিলা ছিলেন না, মক্কার সবচাইতে ধনী মহিলা ছিলেন। ও আয়েশা, আমার সেই খাদিজার কথা আমি ভুলি নাই। আমার আল্লাহ আমার খাদিজাকে দুনিয়ার জমিনে আমার আল্লাহ নিজে সালাম জানিয়েছে। ও আয়েশা, শুনিয়ে না, আমি যখন পাহাড়ের মধ্যে বসেছিলাম, ওই জাবালের নূর পাহাড়ে হেরা নামক গর্তের মধ্যে আল্লাহ তাআলা যখন আমার উপর কুরআন অবতীর্ণ করবেন, আমি সে গারে হেরার মধ্যে যখন ধ্যানমগ্ন অবস্থায় ছিলাম দীর্ঘদিন, ওই সময় আমার খাদিজা প্লেট দিয়া মহিলা মানুষ, আমার খাদিজা আমার জন্য সে পাহাড়ের মধ্যে খাবার নিয়ে আসতো। আমার আল্লাহ আমার খাদিজার প্রতি এত সন্তুষ্ট হয়েছেন, আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। আর জিব্রাইল আমার কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার খাদিজার উপর মহান আল্লাহ খুশি হয়ে গিয়েছেন, আর মহান আল্লাহ খুশি হইয়া আপনার খাদিজাকে এই মুহূর্তে সালাম জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আপনি আমার জীবনটাকে এমন ভাবে করতে হবে রে মুসলমান, দুনিয়ার জমিনে আপনি আমি আসছি অল্প দিনের জন্য, আবার অল্প দিন পরে আপনি আমি চলে যাব স্থায়ীভাবে, অস্থায়ীভাবে না। দুনিয়ার জমিন হইল সারার বাড়ি মরার ঘর, আখিরাত হইল যাওয়ার বাড়ি থাকার ঘর। কোরআনের মধ্যে আমার আল্লাহ স্পষ্ট আয়াত নাজিল করেছেন। আমার আল্লাহ তো কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে যত ইনসান আছে, যত জিন
জিন্নাত আছে, ফেরেশতা আছে, যত রূহওয়ালা প্রাণী আছে, দুনিয়ার জমিনে যত আসবাব বস্তু আছে, আল্লাহ বলেন সমস্ত ইনসান, সমস্ত আত্মাওয়ালা প্রাণী, আল্লাহ বলেন আমার যত সৃষ্টি আছে সবগুলো একদিন ধ্বংস হয়ে যাবে, মরণ হয়ে যাবে। আপনি আমি মারা যাব একদিন, এটা চিরন্তন সত্য কথা। আপনি আমি দুনিয়া থেকে বিদায়ী হয়ে যাব। আজকে আপনি কবরস্থানের পার গিয়ে একটাবার দাঁড়াইয়া দেখেন না, এই কবরের পারের মধ্যে কত আপনার আত্মীয় স্বজনেরা ঘুমাইয়া আছে, কোনো আওয়াজ নাই, কোনো চিৎকার নাই, কোনো চেঁচামেচি নাই। এমন একটা দিন আসবে আপনি আমি সেই কবরের মধ্যে শুয়ে থাকব। আপনি আমি সেই কবরের মধ্যে কি নিয়ে রওনা হয়ে যাব। দুনিয়ার জন্য তো সবগুলো কিছু, অনেক কিছু কামাই করলাম, দুনিয়ার জমিনে বাড়ির মালিক হয়েছি, গাড়ির মালিক হয়েছি, সম্পদের মালিক হয়েছি, টাকার মালিক হয়েছি। ওরে মুসলমান নবীর উম্মত, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তিনারা তো আমাদের মতন মানুষ ছিলেন। আমাদের শরীরে যেমন রক্ত কুষ্ঠে গড়া মানুষ, তিনারাও তো রক্ত কুষ্ঠে গড়া মানুষ ছিলেন। কিন্তু আল্লাহর কাজ করতে গিয়া, আল্লাহকে খুশি করতে গিয়া, মদিনার নবীকে খুশি করতে গিয়া তিনারা তিল পরিমাণও পিছপা হন নাই, বরংস তিনারা এমন অগ্রসর হয়েছেন। আমার আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি, একদিন আর 2 দিনের জন্য না। আল্লাহ বলেন আমি সব সময়ের জন্য তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি। ওরে নবীর উম্মতের দল, ও মুসলমান, আপনি আমি কেন আজকে 5 ওয়াক্ত নামাজটা পড়তে পারি না? আপনি আমি কেন কোরআন তেলাওয়াত করতে পারি না? আপনি আমি কেন নবীর সুন্নতের উপর চলতে পারি না? আপনি আমার সন্তানগুলো কেন মদিনার আদর্শ থেকে দূরে সরে গেল? আপনি আমার সন্তানগুলো কেন পশ্চিমাদের আদর্শটাকে গ্রহণ করে নিল? ওরে নবীর উম্মতের দল, আজকে তুমি পশ্চিমার লাল কুকুরদেরকে তুমি ফলো করো, তাদেরকে তুমি তোমার জীবনের আইডল বানায় নিয়েছো। ও মুসলমান, নবীর মন সমস্ত লাল কুকুরদেরকে তুমি জীবনের আইডল বানায়াছো, যারা তোমাকে চিনবে দূরের কথা, তোমার বাংলাদেশটাকে পর্যন্ত তারা চিনে না। আর যদি মদিনার নবীর আদর্শটাকে জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারো, তাহলে তো তোমার আমার জীবনটা মহান আল্লাহ সুন্দর এক জিন্দেগি দান করবেন, সম্মানের জিন্দেগি দান করবেন। ওরে নবীর উম্মতের দল, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির কত বড় একজন জলিলুল কদর সাহাবী হযরত উমর। ওরে নবীর উম্মতের দল, মক্কার নগরীর মধ্যে দারুন নদুয়া নামক একটা জায়গা আছে মক্কা শরীফের পাশে। সেই দারুন নদুয়ার মধ্যে কাফেররা পরামর্শ করলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাথা কিভাবে আনা যায়। নাউযুবিল্লাহ, তারা যখন পরামর্শ করলো, কেউই তার পরামর্শের মধ্যে, তারা সঠিক সিদ্ধান্তের মধ্যে পৌঁছতে পারল না। হঠাৎ করে যখন সিদ্ধান্ত হয়ে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা যে আনতে পারবে, মক্কার বড় বড় লিডারদের পক্ষ থেকে তাদেরকে 70টা উট পুরস্কার দেওয়া হবে। এই প্রস্তাবনা যখন দেওয়া হলো, তখন কেউ সাহস করলো না নবীজির মাথা মুবারক আনার জন্য। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন মুসলমান ছিলেন না, তিনি দাঁড়ায়া গেলেন আর বলতেছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনতে পারবো। মক্কার কাফেররা বলে, মাথা যখন আনতে পারবা, মাথা আনলে তোমাকে মক্কার কাফেরদের বড় বড় লিডারদের পক্ষ থেকে তোমাকে 70টা উট প্রদান করা হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া রওনা হয়ে গেলেন নবীজির কল্লা মুবারক আনার জন্য, নবীজির মাথা মুবারক আনার জন্য। রাস্তার মধ্যে একজন সাহাবী দাঁড়াইয়া বলেন, ও উমর আমিরুল মুমিনিন, তুমি কোথায় যাও? হযরত উমর বলে, আমার রাস্তাকে ছেড়ে দাও, আমি তাড়াতাড়ি যাই মুহাম্মদের মাথা আনার জন্য। রাস্তার পাশের সাহাবী বলেন, শুনিয়া না উমর, রহমতের নবীর মাথা কেন আনবা? উমর বলে, রহমতের নবীর মাথা এই জন্য আনবো,
মুহাম্মদ আমাদেরকে কোরআন পড়ায়, আর মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনিয়া আমাদের ধর্মের মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। যখন এই কথাটা তিনি বলতেছেন, তখন সেই আগত সাহাবী বলতেছে, উমর তুমি বলতেছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন পড়েন, আর তিনি কোরআন পড়ার কারণে তোমাদের ধর্মের মানুষগুলো সেই ইসলাম নামক সুশীতল ছায়াতলে তারা আশ্রয় গ্রহণ করতেছে, তুমি এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনতে যাইতেছো। ও ওমর শোনো, আমি যদি বলি তোমার ঘরের মধ্যে এখন কোরআন তেলাওয়াত চলতেছে, তোমার ঘরের মধ্যে এখন কোরআনের চর্চা চলতেছে, তোমার ঘরের মধ্যে এখন কোরআনের খেদমত চলতেছে, তুমি তোমার নিজের ঘরটা আগে ঠিক করো, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনতে যাইও। তোমার ঘরেই তো কোরআন তেলাওয়াত চলতেছে, তুমি কি আল্লাহর হাবিবের মাথা আনতে যাইবা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে ঘোড়ার রূপ ঘুরে ফেললেন, বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়ির দিকে যাইয়া ঘরের দরওয়াজার সামনে যখন খটখটানি দিলেন, খটখটানি দেওয়ার সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দিলেন। দরওয়াজা খোলার পরে লম্বা ইতিহাস, লম্বা ঘটনা। দরওয়াজা যখন খুললেন, তাকায় দেখলেন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, আপন বোন। তিনি দরওয়াজা খুললেন, খুলে বলতেছে, ভাই আপনি এই সময় কেন আসলেন? কি দরকার? কোন কাজে আসছেন কিনা বলেন তাড়াতাড়ি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আসমা ঘরের মধ্যে দরওয়াজা লাগায় কি করতেছিলে? আসমা বলতেছে, ঘরের মধ্যে দরওয়াজা লাগায়া একটা কাজ করতেছিলাম, গুরুত্বপূর্ণ একটা কাজ করতেছিলাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিরাপিরি শুরু করলেন। তাকায় দেখলেন ঘরের মধ্যে টেবিলের মধ্যে একটা সুন্দর কোরআন শরীফ রাখা আছে। হযরত উমর যখন ধরতে গেলেন, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত উমরকে বাধা দিলেন, ভাই আপনি কোরআন ধরতে পারবেন না, এটা তো মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ বলেছে, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ বলেন এটা মহাপবিত্র আল কুরআনুল কারীম, মহাপবিত্র গ্রন্থ, আসমানি কিতাব। এই পবিত্র গ্রন্থ ধরতে গেলে ওযু লাগবে, পবিত্রতা লাগবে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া এই কোরআন শরীফ অপবিত্র অবস্থায় ধরা যাবে না। যখন এই কথাটা বলতেছেন, বলা শুরু করছেন, এমনিতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা রাগান্বিত হইয়া তিনার বোনকে এমন চোট দিছেন, এমন থাপ্পড় দিছেন, থাপ্পড়ের কারণে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখলেন যে এত জোরে সজোরে আঘাত করলাম আমার বোনকে, আমার বোন একটু ইসলাম থেকে দূরে সরলো না, একটু ইসলাম থেকে পিছপা হইল না। হ্যাঁ ও আসমা, আমাকে তাড়াতাড়ি শোনায় দাও, তুমি কি পড়তেছিলে? এটার মধ্যে কি লেখা আছে? এটার মধ্যে কি পড়া আছে? আমাকে একটু শোনাও। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ভাই আপনি এখন অপবিত্র, আপনি পবিত্র হয়ে আসেন, তারপরে আপনাকে শোনাবো এটার মধ্যে আল্লাহ কি বলেছেন। সুবহানাল্লাহ। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ভাই আপনি গোসল করে আসেন, আপনি পবিত্র হয়ে আসেন, আপনি নাপাক অবস্থায় আল্লাহর কোরআন দেখতে পারবেন না, আপনি নাপাক অবস্থায় আল্লাহর কোরআন ধরতে পারবেন না, আপনি নাপাক অবস্থায় আল্লাহর কোরআন ছুঁইতে পারবেন না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে গোসল করে আসলেন। গোসল করার পরে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তিনার উস্তাদকে, সাহাবীকে বলতেছে, ও আল্লাহর নবীর সাহাবী, আপনি এবার আমার ভাইকে একটু কোরআন তেলাওয়াত করে শোনায়া দেন না। হুজুর যখন, সাহাবী যখন পড়তেছেন আল্লাহর কোরআন, তাকায় দেখলেন হযরত উমরের চোখ বেয়ে পানি পড়তেছে, টকবক করে চোখ বেয়ে পানি পড়তেছে, কলিজার মধ্যে যেন আঘাত লেগেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও আসমা আর পড়িও না, বন্ধ করতে বলো, আমি আর সহ্য করতে পারতেছি না। মক্কার মানুষ আমাকে ভুলভাল বুঝাইছে, মক্কার মানুষ আমাকে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনার জন্য, আল্লাহর নবী কোরআন পড়ে জন্য তার মাথা আনার জন্য। ও আসমা, এই সাহাবীর তেলাওয়াত যদি এত মজার হয়, না জানি আল্লাহর হাবিব যার উপর মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কুরআনুল কারীম নাজিল করেছেন, সেই নবীজির কোরআন তেলাওয়াত কত মজার। তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও, আমি সেই নবীর
কান জবান মুবারক থেকে আমার নিজের কানে কোরআন তেলাওয়াত শুনবো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাজির হইলেন, নবী আমার হযরত উমরকে দেখে বলতেছে, আহলান সাহলান ও উমর, স্বাগতম স্বাগতম উমর। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যাইয়া বলেন, নবী আমার, আমাকে তাড়াতাড়ি কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি আসছি ক্ষণস্থায়ীভাবে এমন কিছু করে যাই, দুনিয়া থেকে যেই সময় বিদায় হয়ে যাব, দুনিয়া থেকে চিরদিনের জন্য যখন বিদায় হয়ে যাব, দুনিয়াতে এমন কিছু করে যাই যেন আমার মরণের পরে এই খেদমতগুলোর কারণে মানুষ উপকৃত হইতে পারে। কবরের মধ্যে শুয়ে শুয়ে যেন আপনি আমি কবরের মধ্যে শুয়ে শুয়ে যেন সদকায়ে জারিয়া হিসেবে অনেক নেক আমল কবরের মধ্যে শুয়ে শুয়ে পাইতে পারি, এমন কিছু কাজ করে যাই। আপনি আমাকে তো মহান আল্লাহ সন্তান দান করেছেন, আজকে আপনার সন্তানকে আপনি বিভিন্ন রকমের যারা ব্যক্তিত্ব বিশিষ্ট মানুষ, দুনিয়ার লেভেলে যারা বিশিষ্ট, দুনিয়ার লেভেলে যারা ব্যক্তিওয়ালা ব্যক্তিত্ব মানুষ, যারা দুনিয়ার লেভেলে যারা সম্মানী আছে, দুনিয়ার লেভেলে যারা টপ লেভেলে আছে, দুনিয়ার লেভেলে যারা গুনাহগার হিসেবে পরিচিত, দুনিয়ার লেভেলে যারা গানাদার হিসেবে পরিচিত, দুনিয়ার লেভেলে যারা শিল্পী হিসেবে গায়ক হিসেবে পরিচিত, আজকে আপনি আপনার সন্তানদেরকে তাদের আদর্শে আদর্শিত বানাইতে চান। ওই টিভি চ্যানেলের বড় বড় নায়ক নায়িকাদের আদর্শে আদর্শিত বানাইতে চান, তাহলে তো আপনি কবরের মধ্যে শুইয়া সদকায়ে জারিয়ার মতন নেক পাইবেন না। আপনি যদি কবরের মধ্যে শুইয়া সদকায়ে জারিয়ার মতন নেক পাইতে চান, তাহলে আপনার সন্তানকে আপনি আদর্শবান সন্তান বানায়া দেন। আদর্শবান সন্তান যখন আপনি আমার সন্তানগুলোকে বানাইতে পারবো, তখন কবরে শুয়ে থাকলেও আপনি আমি কবরের মধ্যে শুয়ে শুয়া সওয়াব পেতে থাকবো, আপনি আমি কবরের মধ্যে শুয়ে শুয়া নেক পাইতে থাকবো। আর যদি আদর্শবান সন্তান না বানাই, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, এমন সন্তান দুনিয়াতে রেখে যাব যে সন্তান আপনি আমার জন্য দোয়া করবে তো দূরের কথা, গুনাহ করবে, খুন খারাপি করবে, ফিতনা ফাসাদ করবে, অপরাধ করবে, গুনাহ করবে, আর তার পাপের শাস্তি আপনি আমি কবরের মধ্যে শুয়া শুয়া পাইব। এই জন্য যে আমার সন্তানকে আমি দুনিয়ার জমিনে ভালো সন্তান বানায়া যাইতে পারি নাই। আমার সন্তান আজকে ঘুম থেকে উঠে সকাল 10টা বাজে, আপনি একজন পিতা, আপনি রাত্রেবেলা ঘুমান, আপনি কয়টার সময় ঘুমান রাত্রেবেলা? আপনি ঘুমান রাত্রেবেলা 11টা 12টার সময়, বিভিন্ন রকমের টিভি সিনেমা দেখে, বিভিন্ন রকমের অশ্লীল বেহায়াপনা উলঙ্গপনা নাচ গান দেখে আপনি এবং আপনার বিবি দুজন মিলে বিভিন্ন রকমের উলঙ্গপনা বেহায়াপনা, বিভিন্ন রকমের নায়ক নায়িকাদের নাচ ডান্স, তাদের অশ্লীল ভিডিওগুলো দেখে যখন রাত্রেবেলা ঘুমান 12টা 1টা 2টা বাজে, আপনার সন্তানও তখন সজাগ থাকে, আপনার সন্তানও আপনাদের সাথে সেই অশ্লীল ভিডিওগুলো দেখতে থাকে। দেখার পরে আপনারা ঘুম থেকে উঠেন কয়টার সময়? 10টার সময়, আর আপনার সন্তান উঠে 11টার সময়। তাহলে ওই সন্তান আদর্শবান সন্তান হবে কিভাবে? আপনি তো আপনার সন্তানকে আদেশ করেন নাই, ও বাবা ফজরের সময় কিন্তু ঘুমায় থাকতে পারবে না, ফজরের সময় জাগ্রত হতে হবে, এই সময় ঘুমায় থাকার সময় না। আপনি কই দিন আপনার ঘরের দরওয়াজা, সন্তানের দরওয়াজার মধ্যে খটখটানি দিছেন, ও সন্তান উঠো, তাড়াতাড়ি উঠো, ফজরের নামাজটা আদায় করতে হবে। আপনি আপনার সন্তানকে সে আদেশ করেন নাই, আপনার সন্তানকে সে হুকুম করেন নাই। সেই হুকুম না করার কারণে আপনি আপনার সন্তানকে তার হালাতে তাকে ছাইরা দিচ্ছেন, আর সেও তার হালাতে চলতেছে, হয় দুনিয়ার জিন্দিগি চলতেছে, দুনিয়ার হায়াতের জিন্দিগি পার হয়ে যাইতেছে। একদিন যখন মৌত হয়ে যাবে, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনি দুনিয়া থেকে চিরদিনের জন্য এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন। কিন্তু আপনার সন্তানকে যে আপনি আদর্শবান বানায় গেছেন, দুনিয়ার লেভেলের আদর্শবান, আপনি বিদায় হয়ে গেলে আপনার কবরের মধ্যে আপনার সন্তান ফজরের নামাজ না পড়ার কারণে, জোহরের নামাজ না পড়ার কারণে, আসর মাগরিব এশা না পড়ার কারণে, আল্লাহর হুকুম রাসূলের তরিকা মোতাবেক না চলার কারণে আপনি কবরের মধ্যে শুয়া শুয়া সেই আযাব, সেই তাদের পাপের শাস্তি ভোগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ইয়া ফাতেমা তু আনকিযি নাফসাকি মিনান নার। ও আমার মা, ভালো করিয়া শুনিয়া নাও, ও আমার মা, নিজেকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া নাও। ও আমার মা, কবরে গিয়া কিন্তু এই কথা বললে চলবে না, কবরের মধ্যে গিয়া কিন্তু এই কথা বললে চলবে না। আমি রহমাতুল লিল আলামিনের কন্যা ছিলাম, আমি বিশ্বনবীর কন্যা ছিলাম, আমি হাসান হুসাইনের মা ছিলাম, আমি আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ছিলাম। ও ফাতেমা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওরে নবীর উম্মতের দল, রহমাতুল লিল আলামিন তিনার কন্যার ব্যাপারে এত সুচ্চার, তিনার কন্যার ব্যাপারে এত সজাগ ছিলেন। রহমাতুল লিল আলামিন নবী আমার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রহমতের নবী পর্যন্ত বলেছেন, ফাতেমা, ফাতেমা তু আনকিযি নাফসাকি মিনান নার। হে আমার মা, ও ফাতেমা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নবী আমার কোন মেয়েকে বললেন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য? যে মেয়ে সম্পর্কে আমার নবী বলেছে ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমার ফাতেমা সমস্ত জান্নাতি মহিলাদের সর্দান্নী। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ফাতেমা তু বিজাতুম মিন্নি। আল্লাহর নবী বলেন, আমার ফাতেমা আমার কলিজার টুকরা। সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কন্যা হইয়াও নবী আমার ফাতেমাকে বলেন, ও আমার মা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যেই জাহান্নামের আগুন দুনিয়ার কোনো আগুনের মতন না। দুনিয়ার আগুন যদি শরীরের যে কোনো জায়গার মধ্যে লাগে, ওই জায়গাটা পুড়িয়া যায়। জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র আল্লাহর নবী বলেন কলিজা পর্যন্ত বোনা হয়ে যাবে। ওরে নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনের মধ্যে যদি দুশ্মনের বাচ্চারা আগুনের মধ্যে পড়িয়া যায়, আপনার দিলের মধ্যে দরদ হয়, আপনি দুশ্মনের বাচ্চাটাকে আগুন থেকে উঠায় আনার জন্য ফিকির করেন। ওরে নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে যদি আপনার দুশ্মনের বাচ্চাটা পানির মধ্যে পড়ে যায়, আপনার দিলের মধ্যে দরদ হয়, আপনি তারকে পানি থেকে কিভাবে বাঁচাইয়া দিবেন? কিন্তু কবরের আযাব, জাহান্নামের আগুন একবার যদি কবরের মধ্যে দরিয়া যায়, দুনিয়ার কারো ক্ষমতা নাই ওই কবর থেকে আপনাকে বাঁচাইয়া দিবে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, আল কবরু রাউযাতুম মিন রিযাইল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন, ওই কবর তো এমন কবর, যেই কবর কোন সময় কোন বনি আদমের জন্য জান্নাতের টুকরা হয়ে যায়, আবার সেই কবর কোন বনি আদমের জন্য জাহান্নামের গর্ত হয়ে যায়। ওরে নবীর উম্মতের দল, জান্নাতের টিকিট পাইও, যে বেহেশতের টিকিট পাইও, তিনারা কবর ভুলে নাই, তিনারা আখিরাত ভুলে নাই। আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে আসিয়া জান্নাতের টিকিট পাই নাই, বেহেশতের সুসংবাদ পাই নাই, এরপরও কত অহংকার, দাম্ভিকতা, অহংকার, কত কিছু চিন্তা করি, গরিবের উপর জুলুম করি, আপন ভাই হইয়া ভাইয়ের উপর জুলুম করি, মা বাবার উপর জুলুম করি, পাড়া প্রতিবেশীর উপর জুলুম করি, কত মানুষের মনে আঘাত দিয়ে কথা বলি। অথচ নবী আমার বলেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার হাত এবং জবান থেকে অপর একজন মুসলমান নিরাপদ থাকতে পারবে না। ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকতে পারবে। যতক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুসলমান হইতে চাও, যতক্ষণ পর্যন্ত তুমি নিজের হাত এবং জবানকে কন্ট্রোল করতে পারবা, আরেকজন মুসলমান তোমার হাত এবং জবান থেকে নিরাপদ থাকবে, তাহলে তুমি প্রকৃত মুসলমান হইতে পারবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কথাটাই বলছেন যে তুমি প্রকৃত মুমিন হইতে চাও, তুমি প্রকৃত আল্লাহর পেয়ারা বান্দা হইতে চাও, তো তোমার হাত এবং জবানকে তুমি গুটায় নাও। তোমার হাত এবং জবান দিয়ে কাউকে কষ্ট দিবা না, তোমার চাউনি দিয়ে যেন কেউ কষ্ট না পায়, তোমার হাত দিয়ে যেন কেউ কষ্ট না পায়, তোমার আচার ব্যবহার দিয়ে যেন কেউ কষ্ট না পায়।
ভাই, হ্যাঁ তোমার জীবনটাকে তুমি এমনভাবে সুন্দর করো, তোমার ইন্তেকালের পরে তোমার লাশটা যখন জানাজার মাঠে হাজির করা হবে, যখন সকলে তোমার জানাজা পড়তে আসবে, যখন তোমার কবর লাশটাকে যখন কাফনের থেকে সরায়া দিবে, তোমার চেহারাকে যখন সকলের সামনে দৃশ্যমান করবে, হ্যাঁ এমন একটা জিন্দেগি করো ভাই। ও যুবক ভাইরা আমার, যারা আজকের এই মাহফিলের মাধ্যমে আমাদের এই কথাগুলো শুনতেছেন, আপনাদেরকে বলতেছি যুবক ভাইরা, মোবাইলের মাধ্যমে পড়ে, মোবাইলের পিছনে পড়ে আপনার মূল্যবান হায়াতটাকে শেষ করেন না। মোবাইলের গুনার পিছনে পড়ে আপনার মূল্যবান হায়াতের জিন্দিগিটাকে আপনি শেষ করে দিয়েন না। দুনিয়াতে কিন্তু বারবার আসতে পারবেন না, একবার আসছেন আর কিন্তু আসতে পারবেন না। দুনিয়াতে আসছেন সংক্ষিপ্ত সময়ের জন্য, সংক্ষিপ্ত সফর নিয়ে দুনিয়াতে আসছি। মোবাইলের তলে পড়ে আপনি আমার হায়াতটাকে শেষ করে দিতেছি, গুনার পিছনে পড়ে আপনি আমার হায়াতটাকে শেষ করে দিতেছি। হ্যাঁ জাহান্নামের পথে চলতেছি, কে ফিরে দিবে? আজকে পঙ্গুপালের মতন জাহান্নামের পথে উম্মতি মুহাম্মদ রওনা হয়েছে। দুনিয়াতে তো আবার দ্বিতীয়বার নবী আসবেন না, কোন রাসূল আসবেন না, মদিনার নবী আসবেন না, আবু বকর সিদ্দিক আসবেন না, হযরত ওমর আসবেন না, হযরত উসমান আসবেন না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তিনারা আসবেন না। তো দুনিয়ার জমিনের মধ্যে আনিওয়ালা উম্মতি মুহাম্মদী কিয়ামত পর্যন্ত তিনারা জাহান্নামের পথে রওনা হয়েছে। তাদেরকে কে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে দিবে? উলামায়ে কেরাম দিন রাত 24 ঘন্টা মেহনত করতেছেন, জুম্মার বয়ানের মাধ্যমে, তাফসীর মাহফিলের মাধ্যমে, ওয়াজ মাহফিলের মাধ্যমে, ইসলামী মাহফিলের মাধ্যমে, বড় বড় হক্কানি উলামায়ে কেরাম পীর সাহেবগণ তাদের খানকার মাধ্যমে দিন ইসলামের খেদমত করতেছেন, মানুষের ধারে ধারে ঘুরতেছেন, মানুষদেরকে বুঝাইতেছেন, ইসলামের কথা বলতেছেন, আল্লাহর কথা বলতেছেন, পরকালের কথা বলতেছেন, জাহান্নামের কথা বলতেছেন। এত ওয়াজ মাহফিল, এত বয়ান, এত ওয়াজ, এত তাফসীর মাহফিল, মোবাইলের মধ্যে ওয়াজ, টিভির মধ্যে ওয়াজ, ঘরের মধ্যে ওয়াজ, বাইরের মধ্যে ওয়াজ, মসজিদে ওয়াজ, ওয়াজ মাহফিলে ওয়াজ, শুধু বয়ান আর বয়ান, বয়ান আর বয়ান। কিন্তু আপনি আমার ইসলাহ হইতেছে না কেন? আপনি আমি গুনাহকে প্রাধান্য দিতেছি, দুনিয়াকে প্রাধান্য দিতেছি, আখিরাতকে পিছনে ফেলাইয়া দিছি, দুনিয়াকে সামনে আনছি। এই জন্য দুনিয়া আপনি আমাকে ধোঁকা দিয়া দিছে। ভাই দুনিয়ার জমিনের মধ্যে যদি একবার ধরা খায়া যান, দুনিয়ার জমিনের মধ্যে ধরা খায়া গেলে, আপনি যদি কোনো মামলা মোকদ্দমায় ফেসে যান, তো সুপ্রিম হাইকোর্টের মধ্যে আপনার মামলা দিয়ে যখন আপনি লড়তে থাকবেন, হাইকোর্টে সফল না হইলে সুপ্রিম কোর্টে যাইতে পারবেন। আপনি বাংলাদেশের সর্বোচ্চ আদালতে যাইয়া আপনার মামলার মোকাবেলা করে আপনি জয় পরাজয় একটা শেষ পর্যন্ত পৌঁছতে পারবেন। কিন্তু আখিরাতের বেলা কবরের মধ্যে গিয়ে যদি ধরা খায়া যান, তো কবরে ধরা খায়া গেলে কিন্তু ওই জায়গা থেকে সংশোধন হইয়া দুনিয়াতে আসার আর সম্ভাবনা নাই। এজন্য দাওয়াত তাবলীগের একটা উসুলি বয়ানের মধ্যে একটা বয়ান আছে যে মানুষ ধরা খায় দুই জায়গায়, এক হইল কবরে আর এক হইল সফরে। কবরে ধরা খাইলে সমাধান নাই, সফরে ধরা খাইলে সমাধান আছে। এই জন্য যুবক ভাইরা তোমাদের হাতে পায়ে ধরে বলতে চাই, যে কোন একজন আল্লাহওয়ালাকে বন্ধু বানাও, একজন আলেমকে বন্ধু বানাও, নিজের জীবনের ইসলার জন্য, নিজের জীবনকে পরিচালিত করার জন্য, নিজের ব্যক্তিগত জীবনকে সুন্দর করে সাজানোর জন্য একজন হক্কানি আল্লাহওয়ালাকে বন্ধু বানাইয়া আল্লাহওয়ালার সান্নিধ্য থেকে নিজের জীবনকে ইসলাহ করো, নিজের জীবনকে সুন্দর করো। দেখবা আল্লাহ তাআলা দুনিয়াকে সুন্দর করে দিছে, আখিরাতকে সুন্দর করে দিছে। তুমি ঘুমাইবা, তোমার ওষুধ খাইতে হবে না, তুমি খানা খাইবা, তোমার রুচির বুড়ি খাইতে হবে না, তুমি রাস্তা দিয়ে হাঁটবা, কত শান্তিতে স্বাচ্ছন্দ্য বোধ হইয়া তুমি রাস্তা দিয়ে হাঁটতে পারবা। কেন? তুমি আল্লাহওয়ালাকে বন্ধু বানাইছো, আর আল্লাহওয়ালা তোমাকে আখিরাতের পথ দেখাই দিছে। আর আখিরাতের পথে যারা চলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যারা চলে,